যে সমস্ত পঞ্চম শ্রেণীর বাচ্চারা তোমরা দেখছো, তোমাদের আজকে ২ নম্বর পাঠ হবে গণিতে। আমি এখন গণিত করাবো, তোমাদের অঙ্ক করাবো। এর আগে একটি পাঠ হয়ে গেছে। তোমরা যে আমার এই চ্যানেল ভাবতা স্টাডি, এই চ্যানেলে তোমরা চলে যাবা, যে সেখানে প্লে লিস্ট আকারে দেখতে পাবা যে পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী সব এরকম করা আছে। তো প্লে লিস্টে চলে যেয়ে পঞ্চম শ্রেণী গণিত তোমরা দেখবে একটা পাঠ হয়ে গেছে। আজকে সেকেন্ড পার্টটা হবে। চলো তাহলে শুরু করা যাক। কি আছে যে বল দেখে সংখ্যা লেখো। বল দেখে সংখ্যা লেখো। দেখো এখানে একক, এটা দশক, শতক, হাজার। এককের ঘরে কটা বল আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা বল আছে। তাহলে কি করবা, এখানে ধরে নাও আমি এখানে কি করব, 7 করব। 7 লিখলাম। দেখো এই দশকের ঘরে কিছু নাই, দশকের ঘরে কিছু নাই, শূন্য। শতকের ঘরে কিছু নাই, শতকের ঘরে কোনো বল নাই, তাহলে শূন্য লিখলাম। হাজারের ঘরে কটা বল আছে দেখো, 1 2 3 4 5, দেখো 5টা বল আছে হাজারে। তাহলে মানটা কত লিখবে, এটা যদি আমি স্থানীয় মানে করি, তাহলে স্থানীয় মানে কি করব, স্থানীয় মানে যদি আমরা বলি যে স্যার এটা স্থানীয় মানে করুন, দেখো স্থানীয় মান যদি করো তাহলে কি করবা, এখানে যটা বল থাকবে সেই সংখ্যাটার সঙ্গে 1000 গুণ করবা, 1000 গুণ করবা। হাজারের ঘরে 1000 দিয়ে গুণ করবা। শতকের ঘরে যে কটা থাকবে তার সঙ্গে 100 গুণ করবা। দশকের ঘরে যে কটা বল থাকবে তার সঙ্গে 10 গুণ করবা। এককের ঘরে যে কটা বল থাকবে তার সঙ্গে 1 গুণ করবা। চলো স্থানীয় মানে যদি করি তাহলে কি করবা, তাহলে এখানে 5 গণিত 1000 করবা, প্লাস দিয়ে 0 গণিত 100 করবা, 0 গণিত 100 দিয়ে এরকম করে যোগ চিহ্ন দিবা। দিয়ে দশকের ঘরে কি করবা, 0 গণিত 10। আমি 0 কেন দিলাম, শূন্য কেন লিখলাম, যে না এখানে কোনো বল নাই। চলো এবার কি করব, দেখো এই এককের ঘরে 7টা বল আছে, তাহলে 7 গণিত 1 করব, 7 গণিত 1। তাহলে দেখো এখানে মানটা কত আসলো, এখানে 5000, 5000 লেখো, প্লাস 5টা ভালো করে লিখবা তোমাদের বুঝতে সুবিধা হবে, 5000 প্লাস এখানে যাকে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে যদি গুণ করো তার মান শূন্য হয়ে যায়, মাথায় রাখবা। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, তাহলে শূন্য লেখো। আমি শূন্যকে 100 দিয়ে গুণ করেছি, তাহলে শূন্য পেলাম। শূন্যকে 10 দিয়ে গুণ করো, শূন্য পাবা, প্লাস 7 গণিত 1, 7 লেখো। তাহলে আমি সংখ্যাটা কত পেলাম, 5007। তাহলে এখানে লিখবা সংখ্যাটা 5007। এইটা হলো অঙ্ক। চলো এবার পরে, এবার পরে দেখো কি আছে, পরে দেখো এককের ঘরে দুটো বল আছে, দুটো বল লিখবা। এখানে দশকের ঘরে কটা বল আছে, দুটো বল আছে। দেখো শতকের ঘরে কোনো বল নাই। হাজারের ঘরে দেখো কটা বল আছে, দুটো বল আছে। তাহলে আমি কি করব, যে দেখো এখানে হাজারের ঘরে কটা বল আছে, দুটো, এখানে শূন্য, এখানে দুটো, এখানে। এটা স্থানীয় মানে বিস্তার করো, তাহলে মানটা তাহলে বুঝতে পারবা যে কত মান আসবে। স্থানীয় মানে, স্থানীয় মান, স্থানীয় মানে বিস্তার করবা। বিস্তার কি হবে, যে কটা বল আছে তাকে 1000 দিয়ে গুণ করতে হয়। নিয়মটা ভালো করে শুনে নাও, যে কটা বল আছে তাকে 1000 দিয়ে গুণ করবা। 2 গণিত 1000, যেহেতু আমি এই হাজারের কথা বলছি, হাজারের ঘরে দুটো বল আছে। দেখো শতকের ঘরে কোনো বল নাই, তাহলে কি করবা, তাহলে 0 গণিত 100,
কোনো বল নাই মানে আমি 0 ধরলাম, 0 মোটা মোটা রসগোল্লা ধরলাম। চলো আগে চলো, এবার দশকের ঘরে দুটো বল আছে, তাহলে 2 গুণিত 10 লিখবা, 2 গুণিত 10। এবার একটা যোগ চিহ্ন দাও। এবার 2 গুণিত 1, 2 গুণিত 1। যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি আরেকবার বলে দিই, যে হাজারের ঘরে দুটো বল আছে, সেই জন্য হাজারকে 2 দিয়ে গুণ হলো, হাজার মানে 1000-এর কথা বলছি। এবার শতকের ঘরে তো কোনো বল নাই, তাহলে আমি মান কিভাবে পাবো? মানটা করতে গেলে 0 গুণিত 1000 করবা, মানে 100 করবা। শতকের ঘর মানে 100 করবা। আচ্ছা, দশকের ঘরে দেখো কি করবা, দশকের ঘরে 2 গুণিত 10 করবা। এককের ঘরে 2 গুণিত 1 করবা। চলো এবার মানটা বের করি। তাহলে এটা কত পেলাম? 2 কে 1000 দিয়ে গুণ করলে 2000, প্লাস 0 কে যা দিয়ে গুণ করবা সে সংখ্যাটা 0 হয়ে যায়, প্লাস 2 গুণিত 10 মানে কি বোঝায়? 10 দুগুণে 20, 20 দেখো, প্লাস 2 কে 2। তাহলে মানটা কত আসবে দেখো, 20 আর 2 22 হয়। আর এখানে তোমাদেরকে যোগটা আমি শিখিয়ে দিই, এখানে 2000 লিখবা, 2000, তারপরে দেখো 0 মানে শতকের ঘরে সব 0 বসিয়ে দেবা, তারপরে 20 লিখবা, তারপরে 2 লিখবা। এরকম করে 2 নামাও, এখানে 2 নামাও, শতকের ঘরে কিছু নাই, দিয়ে 2। এইটা হলো যোগ। তাহলে এখানে মানটা কত লিখবা, যে 2022 মানে 2022, এইটা লিখবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখবা যে একক, দশক, শতক, হাজার এরকম করে তো লিখবা, কিন্তু এককের ঘরে দেখো কিছু নাই, একক ঘরে নাই। দশকের ঘরে কি হয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা বল আছে দশকের ঘরে, তাহলে 6টা লিখলাম। শতকের ঘরে কটা দেখো, 1, 2, 3, 4টে বল আছে। হাজারের ঘরে 1, 2, 3টে লেখো। এবার তাহলে এখানে আমি কি করলাম, যে কটা বল আছে? 3টি, এখানে 4টি, এখানে কটা আছে? এখানে 1, 2, 3, 4, 5, 6টা আছে, এখানে কিছু নেই, মানে 0। এটা তুমি এবার স্থানীয় মানে বিস্তার করো, এটা স্থানীয় মানে শিখে নাও। স্থানীয় মানে বিস্তার করো, স্থানীয় মানে বিস্তার করাটা শিখে নাও। স্থানীয় মানে বিস্তার কিভাবে শিখবা, যে না এখানে এই 3টে বল হাজারের ঘরে আছে, তাহলে 3 গুণিত 1000 করো, 3 গুণিত 1000 প্লাস করো। এবার 1, 2, 3, 4, 4টে আছে শতকের ঘরে, 4 গুণিত 100 করো, প্লাস করো। এবার 6 দেখো, 6টা বল আছে দশকের ঘরে, মানে 6 গুণিত 10 যুক্ত দিবা। আর এককের ঘরে কোনো বল নাই, তাহলে কি করবা, 1 গুণিত 0। চলো এবার মানটা শিখবা। 3 গুণিত 1000 মানে 1000কে 3 দিয়ে গুণ করো, তাহলে 3000 হলো, 3000। আর 4কে 100 দিয়ে গুণ করবা, তাহলে 400 হবে। আর 6 গুণিত 10 মানে 6 10 60 হয়। আর 0কে যা দিয়ে গুণ করবা সেটার মান 0 হয়, 0 লিখো, 0 গুণিত 1, 0 লিখো। এবার কত লিখবা, 3460। তাহলে মানটা লেখো 3460, 3460। তাহলে তোমাদেরকে কি কি শিখালাম, যে না একক, দশক, শতক, হাজার। এককের ঘরের মান 1 ধরবা, এককের ঘরের স্থানীয় মান 1 ধরো, ভালো করে শিখে নাও। এককের ঘরে যে মান সেটা 1 ধরবা, দশকের ঘরে স্থানীয় মান যদি বলো সেখানে 10 ধরবা, শতকের ঘরে স্থানীয় মান 100 ধরবা, আর হাজারের ঘরে স্থানীয় মান হলে 1000 ধরবা। এটা তোমরা একটু ভালো করে শুনে নাও, আমি কি বললাম। এককের ঘরে স্থানীয় মানকে 1 ধরা হয়,
দশকের ঘরে স্থানীয় মান 10 ধরবা, শতকের ঘরে স্থানীয় মান 100 ধরবা, আর হাজারের ঘরে হলে 1000 ধরবা। চলো এরপরে আরো অঙ্ক আছে। এবার পরে 5 নম্বর পাতায় চলে আসবা। 5 নম্বর পাতাতে দেখবা কি লেখা আছে, যে একক, দশক, শতক, হাজার এরকম দেওয়া আছে। ওর ঘরে বল দেওয়া আছে, স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, অঙ্কে লিখতে বলেছে, সাথে কথায় লিখতে বলেছে। এবার কি করবা দেখো, যে এককের ঘরে কটা বল আছে দেখো। এককের ঘরে বল আছে দুটো, এক। আর দশকের ঘরে কোনো বল নাই, মানে 0। আর শতকের ঘরে কটা বল আছে দেখো, 1 2 3 4 5। তাহলে তুমি কি করবা, স্থানীয় মানে বিস্তার করতে গেলে আগে 5, আর শতকের ঘরে আছে মানে 100 দিয়ে গুণ করো। শতকের ঘরে আছে মানে তাকে 100 দিয়ে গুণ করো। তো এটা আমি পরিষ্কার করে তোমাদেরকে লিখে দিই। চলো এবার যোগ করবা। দেখো দশকের ঘরে কোনো সংখ্যা নাই, তার মানে 0 গণিত 10, 0 লিখবা, সাথে গণিত 10, আর এখানে যোগ চিহ্নটা ভালো করে লিখবা। চলো এবার প্লাস চিহ্ন দাও। এবার কি করবা, যে দেখো এককের ঘরে কটা বল আছে, দুটো বল আছে, তাহলে 2 গণিত 1 করো। 2 গণিত 1 সমান, তাহলে এখানে লেখো 5 কে 100 দিয়ে গুণ করবা, এখানে 100 লেখো, দিয়ে 5 দিয়ে গুণ করবা। 5 0 0 5 0 0 5 1 কে 5, তাহলে 500 লিখো। প্লাস 0 কে 10 দিয়ে গুণ করো, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে, 0 দিয়ে গুণ করলে সেটার মান 0 হয়ে যায়, তাহলে 0 লেখো। আর 2 1 কে 2 হয়, 2 লেখো। তাহলে মানটা কত দাঁড়াইলো, 502। স্থানীয় মানে বিস্তার করে কত দাঁড়াইলো, 502। তাহলে এবার কি বললাম, তাহলে স্থানীয় মানে কি করবা, যে 500 প্লাস এইটা এই অবধি রেখে দেবা, স্থানীয় মান পর্যন্ত এই অবধি রেখে দেবা। স্থানীয় মান সংখ্যাটা কোথায় লিখবা, যে অঙ্কে লেখি যখন বলবে তখন লিখবা 502। আর কথায় লিখি মানে হচ্ছে বানান লিখবা, তাহলে এটা 502। পয়চন্দ্র আকা 502, 2 হস্য হস্যই 2, মাথায় রাখবা, এটা লিখবা। তাহলে আমি কি করলাম, অঙ্কটা একবার দেখে নাও। অঙ্কটা হয়েছে যে 5 গণিত 100 আমি কেন করেছি, দেখো 5টা বল আছে শতকের ঘরে, 1টা 2টো 3টে 4টে 5টা আছে। তাহলে এই 5 কে 100 দিয়ে কি করবা, গুণ করবা। 100 দিয়ে কেন গুণ হইলো, না শতকের ঘরে আছে। দশকের ঘরে 0 হলো কেন, দশকের ঘরে কোনো বল নাই, তাই থেকে 0 গণিত 10 করলাম। আর এককের ঘরে 2 দিয়ে গুণ করেছি, কেন, এককের ঘরে কটা বল আছে, দুটো বল আছে, আর এককের ঘরের মান 1, তাহলে 2 গণিত 1। চলো এবার কি করলাম, স্থানীয় মান এই অবধি রেখে দেবা, 502 এখানে লিখবা না, তার জন্য আলাদা জায়গা আছে। অঙ্কে লিখে যখন বলবে 502 তখন এখানে লিখবা। বানানটা লিখবা, পয়চন্দ্রা আকা 5 তালবস্য তশত 500 2 হস্য হস্যই 2, 502 এটা ঠিকঠাক ভাবে লিখবা। চলো এবার পরে অঙ্ক আসো। পরের অঙ্ক কি করবা, দেখো এককের ঘরে 3টি বল আছে, এককের ঘরে 3টি বল করো। দশকের ঘরে 1 2 3 4 5টা বল আছে দশকের ঘরে। আর শতকের ঘরে কটা আছে দেখো, 1 2 3 4। তাহলে এবার অঙ্ক করতে যাও, তাহলে 4 গণিত 100 করবা, দিয়ে যোগ চিহ্ন দাও। আর 1 2 3 4 5 দশকের ঘরে 5 আছে, 5 কে 10 দিয়ে গুণ করবা, দিয়ে যোগ চিহ্ন দিবা। এককের ঘরে কটা আছে, 3 আছে, 3 গণিত 1। তাহলে এবার কি করবা, সংখ্যাটা লিখো, 400, 4 গণিত 100, 400 হয়, 4 কে 100 দিয়ে গুণ করছো, তাহলে 400 হয়েছে, বা 100 কে 4 দিয়ে গুণ করছো, তাহলে 400 হয়। 5 গণিত 10, 5 10 কত হয়, 50, তাহলে 50 লিখো। আর 3 কে 1 দিয়ে গুণ করো, 3 হবে। এটা এই অবধি রেখে দেবা,
এরপরে যখন এই অঙ্কে লিখি বলবে তখন এখানে লিখবা 453। 453 অঙ্কে লিখি যখন ওই ঘর আসবে তখন তুমি এটা করবা 453, এখানে বানানটা লিখবা 453। 453 এটা এইভাবে করবা। এবার পরের অঙ্ক দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার দেওয়া আছে। তোমাকে এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে, হাজারের ঘরে কটা বল হবে সেটা তোমাকে করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা এইটাকে অঙ্কে লিখতে হবে। 3 নম্বর কথা ওইটা আবার তোমাকে বানান লিখতে হবে এখানে। চলো তাহলে শুরু করা যাক। এখানে 2 গণিত 1000 মানে তোমাকে হাজার যখন বলবে, দেখো এখানে হাজারের ঘরে তাহলে তোমাকে প্রথমেই বলে দিচ্ছে যে দুটো বল লেখো, এখানে দুটো বল করো গেল। এবার শতকের ঘরে দেখো 1 আছে, 1 গণিত 100 মানে শতকের ঘরে একটা বল করো। শতকের ঘরে কটা বল করবা? একটা বল করবা। এবার 2 গণিত 10, 10 কার ঘর? দশকের ঘর, তাহলে দশকের ঘরে কটা বল করবা? দুটো বল করবা। আর এককের ঘরে কটা হবে? 4টে হবে, মাথায় রাখবে। এককের ঘরে কটা হবে? 4টে। 1 2 3 4। এটা একটু মাথায় রাখবে। আমি আরেকবার বলে দিই কি হলো এখানে, যে 1000 কে 2 দিয়ে গুণ করা মানে বোঝায় যে এটা তো হাজারের ঘর, এটা এখানে দেখো এটা হাজারের ঘর হয়, কার হা মানে হাজার, এখানে দুটো বল করো। তারপরে দেখো শতকের এখানে 1 গণিত 100 আছে মানে এইটা শতকের ঘর, এখানে একটা বল করো। এইটা দশকের ঘর, এটা দশকের ঘরে কটা বল করবা? দুটো বল করবা। দশকের ঘরে কটা বল করবা? দুটো বল করবা। এবার এইটা হচ্ছে এককের ঘর, এই এককের ঘরে কটা বলেছে? 4 গণিত 1 মানে তোমরা বলছে যে এককের ঘরে যাও, এককের ঘরে যে 4টে বল করো। বাচ্চারা বুঝতে পারলা? আরেকবার আমি বলে দিই ভালো করে কথা বাংলায়। 2 গণিত 1000 তোমাকে এটা নির্দেশ দিচ্ছে, কি নির্দেশ দিচ্ছে? যে হাজারের ঘরে যাও, হাজারের ঘরে যে দুটো মোটা মোটা বল এঁকে চলে আসো। আচ্ছা তুমি গেলা, এবার কি করবা? বলছে 1 গণিত 1000 100 মানে তুমি এই শতকের ঘরে, এটা শতকের ঘরে যাবা, একটা বল আঁকবা, মাত্র একটা বল আঁকবা। আচ্ছা ঠিক আছে। এবার 2 গণিত 10, 10 মানে কি বলছে? যে দশকের ঘরে যাও, যে দুটো বল আঁকো। আচ্ছা 4 গণিত 1 মানে কি বলছে? যে এককের ঘরে যাও, 4টে বল এঁকে এসো। তাহলে কি হলো? এবার দেখো এখানে কি দিয়েছে যে 2000, তাহলে 2 গণিত 1000, 2000 1 কে 100 দিয়ে গুণ করো, 100 হলো। 2 গণিত 10 গুণে 20, 4 কে 4। এবার এটা এখানে যোগ করে নিবা, তোমাদেরকে আমি যোগটা দেখাইছি। যোগটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিই যে 2000 যোগ করবা, এখানে 100, এটা 20 আর 4। দেখো এখানে 4 0 0 0, এখানে 4 করে দাও, এখানে 2 নামিয়ে দাও, এখানে 1 নামিয়ে দাও, এটা 2। তাহলে কত হলো? অঙ্কে যদি সংখ্যাটা লেখো তাহলে 2 1 2 4 মানে 2124, এখানে লিখবা 2 1 2 4। এটা যদি এবার তুমি সংখ্যা এইটা কথায় লিখতে যাও, বানান লিখতে যাও, তাহলে কি লিখবা? যে 2124, এটা লেখো 2124। ভালো করে মাথায় রাখবে যে স্যার ইয়া কোথায় পেলেন। দেখো 2 লেখা আছে, 2000 লিখলাম, 1 মানে 100, এখানে 2 10 4 কত হয়? 24 হয়। চলো এবার পরের অঙ্কটা দেখো কি বলছে। পরের অঙ্কটা যাওয়ার আগে আমি এটা মুছে দেবো। কি বলেছে এখানে দেখো নির্দেশটা কি বলছে? 4459। 4000 এখানে সংখ্যাটাকে লিখে নাও যে 4459। 5 10 9 59 হয়। ওই দিক থেকে লিখবা সর্বদা, এদিক আগে 59 লিখবা, তারপরে 400 লিখবা, তারপরে 4000 লিখবা।
ওই দিক থেকে লিখতে লিখতে আসলে তোমার সুবিধা। তাহলে 59 লিখলা, 400 তো লিখেছো, 4000 লিখলা। এবার এখানে এটা বিস্তার করাটা শিখে নাও। 4 গুণিত 1000 করবে এটাকে। 4 গুণিত 1000 4000 হয়, দিয়ে যুক্ত চিহ্ন দেবা। 400 কইতে হবে, 4 কে 100 দিয়ে গুণ করবে, 4 গুণিত 100। নিজের মতন করে সাজিয়ে নাও। আর এবার 5 10 59, এর আগে 50 করো। 50 কিভাবে আসবে না, 5 গুণিত 10 প্লাস 9 গুণিত 1। তাহলে এটাকে সাজিয়ে নেবা, 4000 প্লাস 400 প্লাস 50 প্লাস 9। এটাকে ভালো করে সাজিয়ে নাও। এই টাইপের বল যখন একবার তুমি কি করবা, এখানে হাজারের ঘরে যাবা, দিয়ে 4টে বল এঁকে দেবা। হাজারের ঘরে যাও, 4টে বল এঁকবা। ভালো করে বোঝার চেষ্টা করো। হাজারের ঘরে যাও, দিয়ে কটা বল এঁকবা, 4টে বল আঁকো। এবার শতকের ঘরে যাবা, দিয়ে 4টে বল এঁকবা। শতকের ঘরে যাও, দিয়ে 4টে বল আঁকো। দশকের ঘরে যাবা, দশকের ঘরে যেয়ে 5টা বল আঁকবা। দশকের ঘরে যাও, 5টা বল আঁকো। 1টা 2টো 3টে 4টে 5। এবার এককের ঘরে যাবা, দিয়ে কটা বল আঁকবা না, 9টা বল আঁকবা। চলো, 1 2 3 4 5 6 7 8 9টা বল এঁকে দিয়েছি। এটা গেল আনসার। এবার আমি তোমাদেরকে একটু ভেঙে চিড়ে বুঝিয়ে দিই। কিভাবে বুঝবা, এখানে লেখা আছে 4459। ভালো করে শুনো, 4000 লিখেছি, 400 লিখেছি, 59 কয় দশ হয়, 5 10 নয় 59 হয়। ঠিক আছে, এটাকে যখন এবার স্থানীয় মানে করবা, 4000 কখন আসবে না, 4 কে 1000 দিয়ে গুণ করতে হবে। আর 400, তাহলে 4 গুণিত 100 400। আর 59 করতে গেলে কি হয়, 50 আর 9 যোগ করতে হয়। তাহলে 50, 5 গুণিত 10 আর 9 গুণিত 1। তাহলে এটা 4450 আর 9 সবগুলা যোগ করে তোমাকে দেখিয়ে দিই। যেটা দেখো, 4000 আর 450 9 সব যোগ করো। এটা 9 0 0 9 আসলো, 5 এটা 5 আসলো, 4 আসলো আর 4। তাহলে কি হলো, এটা তোমাকে এবার কি বলছে, যে 1000 এর সঙ্গে 4 গুণ হওয়া মানে বলছে যে 1000 ঘরে যাবা আর 4টে বল আঁকবা। ভালো করে শুনো, 1000 এর ঘরে যাবা, 4টে বল আঁকবা। শতকের ঘরে যাবা, 4টে বল আঁকবা। দেখো 4 গুণিত 100 মানে ওটাই বলছে। এটা দশকের ঘরে যাও, দিয়ে 5টা বল আঁকো। এককের ঘরে যাও, দিয়ে 9টা বল আঁকো। এটার মানে তাই বলছি। তাহলে 4459 দেখানো হইলো, সাথে বানান দেখানো হইলো। চলো আগে চলো। এবার দেখো কি দেওয়া আছে, একক দশক শতক হাজার তোমাকে বের করতে হবে। স্থানীয় মানে মান বের করতে হবে। কি দেওয়া আছে, 5005। পরে চলো, এটা স্থানীয় মানে আমি কি করব, স্থানীয় মানে প্রথমে 5 গুণিত 1000 প্লাস করো, যোগ চিহ্ন দেবা। তারপরে কি করবা, 0 গুণিত 100। তারপরে কি করবা, 0 গুণিত 10। তারপরে কি করবা, 5 গুণিত 1। এটা আমি কেন করলাম, প্রথম কথা বলি, 5000 এখানে দেখো, 5000 মানে এখানে বুঝতে পারছো যে আমি হাজারের ঘরে কি করব, যে 5টা বল করব। এখানে শূন্য দেওয়া আছে, দেখো এখানে শতকের ঘরে শূন্য দেওয়া আছে, মানে 0 গুণিত 100 মান তো তোমাকে করতে হবে, স্থানীয় মান করতে হবে। তার মানে শতকের ঘরে মান কত, 0। আর দশকের ঘরে মান কত, 0। দশকের ঘরে মান কত, দশকের ঘরে তো এখানে দেওয়া নাই, দশকের ঘরে কটা বল করতে হবে সেটা দেওয়া নাই। তার লাগে আমি 0 গণিত 10 করলাম, 0 গণিত 10 করলাম। এখানে শতকের ঘরেও বল দেওয়া নাই, তাহলে 0 গণিত 100 করেছি। এবার দেখো এখানে এককের ঘরে 5টা বল করতে বলেছে, তাই আমি 5 গণিত 1 করলাম। চলো এবার বলগুলো এঁকে দিই।
তাহলে এখানে তোমাকে কি বলছে, সাফ সাফ কথা কি বলছে যে হাজারের ঘরে যাও। এইটা দেখো 5 গুণিত 1000 মানে কি বোঝায়, যে হাজারের ঘরে যেয়ে 5টা বল করবা। 1 2 3 4 5, হাজারের ঘরে যেয়ে 5টা বল করবা। এবার 0 গুণিত 100 মানে কি বোঝায়, যে শতকের ঘরে কোনো বল নাই। ঠিক আছে, শতকের ঘরে কোনো বল করব না। এবার দশকের ঘরে কি আছে, দশকের ঘরেও কোনো বল নাই। 0 গুণিত 10 মানে বোঝায় যে দশকের ঘরেও কোনো বল নাই। এটা দেখো, এটা কি বলছে, এটা 5 গুণিত 1। 5 গুণিত 1 মানে কি বোঝায়, যে এককের ঘরে যাও যে 5টা বল করো। তাহলে এককের ঘরে যাবা, 5টা বল করবা। 1 2 3 4 5, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে এইটা একটু মানে বিস্তার করে দিই। 5000 প্লাস 0 প্লাস 0 প্লাস 5, এটা একটু লিখে নেবা তোমরা। আচ্ছা, এবার এটা 5005 লেখো, এটা 5005। 5 পয়চন্দ্র আকাশ 5005। আচ্ছা, যারা যোগটা বুঝতে পারছো না, আমি যোগটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবা। যে 5000 লিখবা, এখানে এভাবে 5000 লিখবা। তারপরে 0 মানে কি শতকের ঘরে সব 0 দিবা, দশকের ঘরে 0 দাও, তারপরে 5 লেখো। এটা 5 সব 5 নামা, এটা 0 নামা, এটা 0 নামা, এটা 5000। দেখো এটা যোগ হয়ে গেল। এখানে 5005 লিখে দিয়েছি, ওইদিকে 5005। সবাই বোঝা গেছে? চলো আগে চলো, এবার আমি এটা মুছে দিই। পরে কি বলেছে দেখো, পরে বলেছে যে 7775। কি বলেছে, যে 7775। ভালো করে দেখো, আমি লিখেছি সংখ্যাটা। এইটাকে এবার কি করব, এটাকে আমি ভেঙে তোমাদেরকে বোঝাবো যে কিভাবে আসছে। 7 গুণিত 1000 প্লাস 7 গুণিত 100। এবার কি করবা, যে 75 করতে গেলে 7 গুণিত 10 করো, দশকের ঘরে 7টা বল করব, প্লাস 5 গুণিত 1। তোমাদেরকে ভেঙে দেখায়, 7000, 7 গুণিত 1000 7000 হয়, 7 100 700, প্লাস 7 10 70, প্লাস 5 গুণিত 1 মানে 5। ভালো করে দেখো কি করলাম, 7 কে 1000 দিয়ে কি করলাম, 7 কে 1000 দিয়ে গুণ করে 7000 হয়, 7 100 700 হয়, 7 10 70, 5 1 কে 5। এবার বল লিখবো, ভালো করে দেখো বল লিখবো কিভাবে, যে 1000-এর ঘরে তোমাকে 7টা বল করতে বলেছে। অন্য একটা সংখ্যা দেখো, অন্য হাজারের মানে হাজারের সঙ্গে গুণ হয়ে আছে, এটা মানে তোমাকে বলছে যে তুমি হাজারের ঘরে যাবা, হাজারের ঘরে যে 7টা বল লিখবা। সব সব কথা শোনো, হাজারের ঘরে যাও, যে 7টা বল আঁকো, হাজারের ঘরে চলে আসো, এই দেখো এটা হাজারের ঘর। তাহলে 7টা বল লিখে দেবো, 1 2 3 4 5 6 7টা বল লিখে দিলাম, 1 2 3 4 5 6 7। তাহলে হাজারের ঘরে গেলাম, 7টা বল লিখে দিয়েছি। তারপরে আবার কি বলছে, 7 গুণিত 100 মানে 100-র ঘরে মানে শতকের ঘরে যাও, 100-র ঘর মানে শতকের ঘরে যাও, দিয়ে 7টা বল সেখানেও এঁকে আসো। তাহলে 100-র ঘর, এটা শতকের ঘর, এটা কি করবা না, এখানে 7টা বল লিখবা, 1 2 3 4 5 6 7। চলো এবার 7 গুণিত 10 মানে কি বোঝায়, যে দশকের ঘরে যাও, দিয়ে 7টা বল আঁকো, দশকের ঘরে যাও, 1 2 3 4 5 6 7। তাহলে দশকের ঘরে গিয়ে কি হলো, তুমি 7টা বল আঁকবা। 7টা বল লিখে দাও, 1 2 3 4 5 6 7। এবার দেখো 5 গুণিত 1 আছে, 5 গুণিত 1 মানে কি বোঝায়, যে 5 মানে এককের ঘরে 5টা বল করবা। ভালো করে দেখো, এককের ঘরে যাও, 5টা বল করো।
1 2 3 4 5 5টা বল করে দিলাম। তাহলে এবার তোমাদেরকে কি দেখাবো, যোগটা দেখাবো যে কিভাবে যোগটা হচ্ছে। যোগটা চলো সুন্দর করে তোমাদেরকে দেখি যে 7000 যোগ করবা, নিচে 700 লিখবা, নিচে 70 লিখবা, নিচে 5 লিখবা। এরকম ভাবে 5 নামাও, এটা 7 আর 0 7 হলো, 7 0 7, আর এটা 7 নামছে। এটা তোমাদেরকে যোগটাও দেখে দিলাম। তাহলে কি দাঁড়ালো, এটা অঙ্কে লিখি 7775। দেখো এটা লেখা আছে 7775, আমি সেটাই করে দিলাম। চলো আগে চলো।